আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কাছে একটি ইন্ডাকশন কুকার আছে। এটা হলো আপনার কিয়াম কোম্পানি ইন্ডাকশন কুকার। তো এটার সমস্যাটা কি আগে আমরা একটু দেখে নিই। তো জাস্ট আমরা এটা পাওয়ারে দিলাম, তো কোনো রকম পাওয়ার নাই, অর্থাৎ এটা চালু হচ্ছে না। তো কী কারণে চালু হচ্ছে না এবং এটার কী জন্য এই সমস্যাটা আসছে সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এটা হলো সেই ইন্ডাকশনের মাদারবোর্ড। তো এটার সমস্যা কি, যদি পাওয়ার না আসে, তো এটার মেইন রিজন হলো যে ফিউজটা, যদি ফিউজটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাওয়ারটা যাবে না, মানে চুলাটা চালু হবে না। আইজিবিটা নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের ফিউজটা কেটে যাবে। যদি আমাদের ভিএপি 12 আইসি নষ্ট হয় সেক্ষেত্রেও আমাদের ফিউজটা কেটে যাবে। তো আমাদের ভিএপি আইসিটা ভালো মনে হচ্ছে। এখন আমরা কয়েলটা একবার মানে আমাদের আইজিবিটা একবার চেক দেবো। এটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইরকম প্রবলেম হতে পারে। তো জাস্ট আগে চেক দেই। তো দেখেন এখানে একদম ফুল শর্ট, আমাদের আইজিবিটা একদম ফুল শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আইজিবিটা নষ্ট পুরোপুরি। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলাম, যেখানে ক্যাপাসিটিটা আছে ক্যাপাসিটিটা একদম ফুলে গেছে। যদি আমি আপনাদের দেখাই খুলে, তো ক্যাপাসিটারটা ভিতর থেকে একদম ফেটে গেছে। এটা হলো আপনার 0.33 মাইক্রোফ্যারাড, অর্থাৎ যেটা যে ফ্রিকোয়েন্সি যেটা দেয়। আর আরেকটা ক্যাপাসিটার এখানে আছে 5 UF, সেটা আমরা খুলে দেখব। সেটা আমার কাছে ড্যামেজ মনে হচ্ছে না, অর্থাৎ এটা ভালো আছে। তবে এই জায়গাটা একটু ফুলা ফুলা মনে হচ্ছে। তো আমরা এটা পরিবর্তন করে দেবো, অর্থাৎ আমাদের দুইটা ক্যাপাসিটার ড্যামেজ হয়ে গেছে। তো এমনও হতে পারে আমাদের যে ক্যাপাসিটার যেটা আছে 0.3 মাইক্রোওয়াট ক্যাপাসিটার, এটা যখন নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার জন্য আইজিবিটার উপর প্রেশার পড়ছে, আইজিবিটাও নষ্ট হয়ে গেছে। তো আমরা আইজিবিটাকে খুলে নেব। এটার মডেল নাম্বার হইল S20FR5। তো এটার পরিবর্তে কিন্তু 1203 লাগানো যায়, অর্থাৎ 1203 আপনার এগুলোতে অ্যাভেলেবেল লাগানো থাকে। তো আমরা 1203 এখানে লাগাবো। আর এটা কোম্পানি যাওয়া, যেহেতু এটা একটু কিনতে বাজারে কম পাওয়া যায়, 1203টা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আমরা আগে এটা সুন্দর করে খুলে নেব। আমাদের যে আইজিবিটা আগে ছিল এটা আমরা পরিবর্তন করার পর এখানে একটু 1203 লাগাবো। এটা পুরাতন, কিন্তু পুরাতন জিনিসের পারফরমেন্স খুব ভালো দেয়। ঠিক আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে এটা এখানে বসাবো। তো আমাদের আইজিবি লাগা একদম পুরোপুরি কমপ্লিট। এখন আমাদের এটা কী হলো, আমাদের ফিউজটা লাগা এখনও হয় নাই। তো জাস্ট আমরা ফিউজ পরিবর্তন করব না, আমরা এখানে সুন্দর করে এটা জাম্পার টানিয়ে দেবো। এটা চিকন তারের গেজ দিয়ে, বেশি মোটা দেবো না, কারণ বেশি মোটা দিলে এটা ফিউজের কাজ করবে না। আমরা যদি একটু জাম্পার টানিয়ে দেই তো এটা অবশ্যই ফিউজের কাজ করবে। যদি কখনো আবার আইজিবি ড্যামেজ হয়ে তখন এটা কেটে যাবে, তাতে আমাদের বাসা যাতে কোনো ক্ষতি না হয়। আমরা মাঝের অংশটা ফাঁকা রাখলাম, কারণ মাঝের অংশে সোল্ডারিং করলে এটার এম্পিয়ার আরও বাড়ি যাবে। এখন আমাদের ক্যাপাসিটিগুলো পরিবর্তন করার পালা। তো আমাদের জায়গায় ক্যাপাসিটিগুলো ব্যবহার করা ছিল, আর ঠিক সেমটা ক্যাপাসিটি আমরা এখানে ব্যবহার করব। তো একটি হলো 5 মাইক্রোফ্যারাড, একটি হলো 0.3 মাইক্রোফ্যারাড। তো আগে আমরা 5 মাইক্রোফ্যারাডটা লাগিয়ে নেব। আমরা এখানে একটা 5 মাইক্রোফ্যারাড বসেছি এবং একটা 0.33 মাইক্রোফ্যারাড এখানে বসে দেবো। বসে দিলে আমাদের কাজটা ওকে। এখন আমরা যেগুলো সোল্ডারিং করেছি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন এটা কভারে আমরা একদম ফিটিং করে দেবো, ঠিক যেভাবে খুলেছিলাম। তো আমাদের ফিটিং করা কমপ্লিট। এখন আমরা জাস্ট এটা পাওয়ারে দেবো।
তো পাওয়ার চলে আসছে, অন প্রেস করলাম 2000 ওয়াট আসছে এখানে। এখন আমরা এর উপরে একটা পাতিল দেবো। আমরা এটা অপেক্ষা করবো। দেখেন আমাদের গরম হচ্ছে এখন পানি। তার মানে আমাদের চুলাটা একদম প্রপারলি ওকে। তো এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই তারা নিজেরাই চেষ্টা করবেন যেটা মেরামত করার। আর যদি না পারেন তো আমি তো আসি। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।